সময়ের সাথে সাথে মানুষ কত পরিবর্তন হয়ে যায়, তাই না? একটা সময় গ্রাম আমার খুব অপছন্দের একটা জায়গা ছিল, কিন্তু সময়ের সাথে এখন আমার গ্রাম অনেক ভালো লাগে, অনেক পছন্দের হয়ে উঠেছে। আমি এখন গ্রামে গেলে ইচ্ছে করে গ্রামেই থেকে যাই, কিন্তু কি করব, মেয়ের স্কুল শহরে, তার জন্য আমার শহরেই আসতে হয়। তো যাই হোক, আমি গ্রামে গিয়েছিলাম ঈদ করার জন্য শ্বশুরবাড়িতে। তো আমার মেয়ে বলতেছিল আম কেটে দেওয়ার জন্য। তো রান্না করার আগে তাদেরকে একটু আম কেটে দিলাম, তাও ডিজাইন করে কেটে দিতে হবে, তাই ডিজাইন করেই কেটে দিলাম। তো যেখানে আমগুলো কাটলাম সেখানেই ভাবলাম যে মাছগুলো ওইখানেই আমি মশলাটা দিয়ে তারপরে চুলায় চলে যাব। তো এদিকে আমি সবগুলা মশলা দিয়ে নিলাম মাছের মধ্যে, খুব ভালোভাবে মেখে চুখে নিচ্ছি যেন মশলাটা একদম ভিতরে যায় মাছের। আর আমার মেয়েরা কিন্তু পাঙ্গাস মাছ খুবই পছন্দের, তারা পাঙ্গাস মাছ ছাড়া কোনো কিছুই খেতে চায় না, অন্য মাছ খেতে চায় না কাটা। আবার যেহেতু আমি দুইজনকে খাইয়ে দিতে হয় একই সাথে, তো আমার কাছে মনে হয় এই মাছটাই বেটার তাদেরকে খাইয়ে দেওয়ার জন্য। আর কাঁটাওয়ালা মাছ তারা এমনিতে অপছন্দ করে। আমি আজকে এই মাছগুলো দিয়ে টমেটো দিয়ে রান্না করব। আর আমার শ্বশুরবাড়ির উঠোনের মধ্যে ডাঁটা শাক ছিল, আমি কয়েকটা ডাঁটা শাক তুলে এনে এগুলো আমি কেটে কুটে নিলাম। আমি শুটকি আর মাছ দিয়ে সেটা রান্না করব। নিজের হাতে তোলা শাক আসলে মানে ব্যাপারটা খুবই মজার, তাই না? খুব ভালো লাগে খেতে, একদম ফ্রেশ এবং টাটকা। বাজারেরগুলো তো পানি দিয়ে রাখে, সেগুলা কেমন রান্না করলেও বেশি একটা টেস্ট পাওয়া যায় না। তো আমি এদিকে টমেটোগুলো একটু ভেজে নিচ্ছি। কি মজার একটা বিষয়, আমার মেয়েদের পাঙ্গাস মাছের মধ্যে ডিম হয়েছে, যেটা আমি আজও পর্যন্ত কখনোই আমি পাইনি পাঙ্গাস মাছের মধ্যে ডিম হতে। তো আমি যখন আমার শ্বশুরবাড়িতে গেলাম, পাঙ্গাস মাছ আনলো তাদের জন্য, তখন দেখি যে এটার মধ্যে ডিম। তো এই যে দেখেন, আমি কাঁঠালের বিচি, আলু আর ওই যে ডাঁটা শাক যে তুলে আনলাম ওইটা দিয়ে, আলু দিয়ে আবার শুটকি আর এই যে মাছ দিয়ে রান্না করছি। তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল, টাটকা সবজি বলে রান্নার ফাঁকে কিন্তু আমি ফার্স্টেই একটা শুটকি দিয়ে নিয়েছিলাম, মাছও দিব আবার শুটকিও দিব। শুটকির একটু একটু ফ্লেভার থাকবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো আমি এই যে ধনেপাতা যেটা আর কাঁচামরিচ, আমার শ্বশুরবাড়িতে ছাদের মধ্যেই কাঁচামরিচ ছিল, আমি যত দিন ছিলাম ওই ছাদ থেকে কাঁচামরিচ পেড়ে তারপরে তরকারিতে দিতাম। আর ধনেপাতাও বাড়ির উঠানে ছিল, সেটাও আমার কিনতে হয়নি, ওইখান থেকে নিয়ে নিয়ে তারপরে আমি তরকারিতে দিতাম। কত ভালো লাগে, তাই না? গ্রামে অনেক কিছুই কিনতে হয় না। আবার এই যে মরিচ দুই চারটা যে দিলাম না, এগুলা এত ঝাল ছিল, দুই চারটা দিলেই তরকারিটা অনেক ঝাল হয়ে যেত। মাশাআল্লাহ, দেখেন তরকারির কালারটা কত সুন্দর আসছে। মরিচগুলো এতই ঝাল যে আমি হাত দিয়ে যে আমি তরকারিতে দিব সেই সাহসে আমি পাইনি। আমি যখন মরিচগুলো কেটে নিয়েছি তখনই আমার হাত অনেকক্ষণ পর্যন্ত জ্বালাতন করেছিল, একদম জল ছিল, পানি দিয়ে কতক্ষণ রেখেছিলাম। যাই হোক, আমার এক তরকারি হয়ে গিয়েছে, এখন আমি টমেটো দিয়ে মাছটা রান্না করছি। আর অন্য পাশে কিন্তু আমার ভাতও হয়ে গিয়েছিল, যেটা আমি আপনাদেরকে দেখানো হয়নি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।